আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিবোর্ডে কিছু অসাধারণ টিক্স যেগুলো জানলে আপনি কিবোর্ডের ওস্তাদ হয়ে উঠবেন। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাই। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিবোর্ডের এই টিক্সগুলো দেখার জন্য আপনি চলে যাবেন আপনার কম্পিউটারের কিবোর্ডের প্রথম ট্রিক্সটি হচ্ছে, আপনি যদি উইন্ডোজ বাটন চাপে ক্রমাগত আপনি প্লাস বাটন চাপতে থাকেন তাহলে আপনার কার্সরটি যে জায়গায় থাকবে সে জায়গায় জুম হতে শুরু করবে। অনেক সময় নানান প্রয়োজনে কিন্তু আমাদের কম্পিউটার স্ক্রিনে বিভিন্ন জায়গায় জুম করার প্রয়োজন হয়। এটা কিন্তু আপনারা খুব ইজিলি আপনার কিবোর্ড থেকে করতে পারতেছেন। আর জুম আউট করার প্রয়োজন হলে আপনারা মাইনাস বাটন চাপ দিবেন, তাহলে কিন্তু খুব ইজিলি জুম আউট হয়ে যাবে। এবারে আমি আপনাদেরকে কম্পিউটার যে শর্টকাটটা দেখাবো সেটা কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক বেশি কাজে লাগবে। কন্ট্রোল প্লাস শিফট প্লাস ESC আপনি যদি একসাথে চাপ দেন, চাপ দেওয়ার সাথে সাথে দেখবেন একটা নতুন উইন্ডো ওপেন হয়েছে। সো এখান থেকে আপনি আপনার প্রসেসরের গতি দেখতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আপনি আরও অনেক কিছু দেখতে পারবেন। স্পেশালি এখান থেকে স্টার্টআপ নামে একটা প্রোগ্রাম দেখতে পারবেন, যেখানে আপনি দেখতে পারবেন আপনার কম্পিউটার চালু হওয়ার সময় বা রান করার সময় কোন কোন প্রোগ্রামগুলো নিয়ে একসাথে রান করে সেগুলো আপনি দেখতে পারবেন। এখান থেকে যেগুলো আপনার অপ্রয়োজনীয় প্রোগ্রাম রয়েছে সেগুলো যদি আপনি বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার কম্পিউটার দ্রুত চালু হবে। এছাড়াও এখানে আপনি আরও বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার পাবেন যেগুলো আমি নতুন করে এক্সপ্লেন করতেছি না, ভিডিওটা লং হয়ে যাবে, আপনারা দেখে নেবেন। নানান প্রয়োজনে আমাদের কিন্তু কম্পিউটারে রান প্রোগ্রামটা চালু করতে হয়, আর এটা চালু করতে একটা খুব মুশকিল ব্যাপার। বাট আপনি চাইলে জাস্ট উইন্ডোজ বাটন চেপে ধরে আর প্রেস করবেন, তাহলে দেখবেন আপনার রান প্রোগ্রামটি চালু হয়ে গেছে। আপনি যদি কম্পিউটার সেটিংস অপশনে যেতে চান তাহলে কিন্তু বেশ কয়েকটা ধাপ অতিক্রম করে আপনাকে সেই সেটিংসে যেতে হবে। বাট আপনি যদি উইন্ডোজ বাটন চাপে ধরে আই বাটন প্রেস করেন তাহলে কিন্তু আপনার সেটিংসটা অন হয়ে যাবে। আপনি যদি কম্পিউটারে স্ক্রিনশট নিতে চান তাহলে উইন্ডোজ বাটন চাপে ধরে প্রিন্ট স্ক্রিন চাপবেন, তাহলে স্ক্রিনশট হয়ে যাবে। আর এই স্ক্রিনশটটা আপনি কোথায় পাবেন? আপনি মাই কম্পিউটার থেকে চলে যাবেন মাই পিকচার থেকে হচ্ছে স্ক্রিনশট নামে একটা ফোল্ডার দেখতে পাবেন। সেখানে গেলে কিন্তু আপনি আপনার স্ক্রিনশটটি দেখতে পাবেন। যদি আপনার কম্পিউটারে অনেকগুলো উইন্ডোজ একসাথে ওপেন করা থাকে, সবগুলো যদি আপনি একটা একটা করে মিনিমাইজ করতে যান তাহলে কিন্তু অনেকটা সময় চলে যাবে। জাস্ট আপনি এক ক্লিকের মাধ্যমে কিন্তু করতে পারবেন। আপনি যদি উইন্ডোজ বাটন চাপে ধরে ডি প্রেস করেন তাহলে কিন্তু আপনার সবগুলো উইন্ডো একসাথে মিনিমাইজ হয়ে যাবে। নর্মালি আপনি যখন কোনো একটা ফাইল ডিলিট করেন তখন সেই ফাইলটা কিন্তু রিসাইকেল বিনে চলে যায়, যে কারণে অন্য কেউ দেখতে পারে আপনি কোন ফাইলটা ডিলিট করেছেন। কিন্তু আপনি যদি চান যে ফাইলটা পার্মানেন্টলি আপনার কম্পিউটার থেকে ডিলিট করে দিবেন, সেটা রিসাইকেল বিনে যাবে না, তাহলে আপনি অবশ্যই ফাইলটা সিলেক্ট করার পরে শিফট চাপে ধরে ডিলিট বাটন প্রেস করবেন, তাহলে কিন্তু ফাইলটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, মোটেও আর রিসাইকেল বিনে যাবে না। আপনি আপনার কাজের প্রয়োজনে নিচের টাস্ক বারে কিন্তু অনেকগুলো সফটওয়্যার সাজিয়ে রেখেছেন। বাট আপনি যদি চান যে মাউস ছাড়া কিবোর্ড দিয়ে শুধু অন করবেন তাহলে অবশ্যই আপনাকে উইন্ডোজ বাটনকে চাপ দিয়ে ধরতে হবে। ধরার পর আপনি যে সফটওয়্যারটাকে ওপেন করতে চান সেটা সিরিয়ালি আসলে কত আসে 1 2 3 4 যেটাই আসে সেটার মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার কাঙ্ক্ষিত সফটওয়্যারটুকু অন হয়ে যাবে। আপনি যদি আপনার কম্পিউটার থেকে উইন্ডোজ চেপে ধরে আপনি যদি ট্যাব প্রেস করেন তাহলে দেখবেন আপনার যতগুলো প্রোগ্রাম নিয়ে কাজ করছিলেন সবগুলো প্রোগ্রাম কিন্তু একই ফ্রেমে দেখাচ্ছে। তখন আপনি আপনার প্রয়োজনীয় প্রোগ্রামটি ক্লিক করে ওপেন করতে পারেন। আর এই শর্টকাটটা কিন্তু আপনার অনেক বেশি কাজে লাগবে। আপনি যদি চান যে আপনার কম্পিউটার স্ক্রিনের কোনো একটা অংশের স্ক্রিনশট নেবেন তাহলে আপনি উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস চাপ দিবেন। এখন দেখবেন আপনার কম্পিউটার স্ক্রিনটা কিছুটা কালো হয়ে গেছে। এখন আপনি মাউস দিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন যে আসলে আপনি কোন জায়গাটুকু স্ক্রিনশট নিতে চান। সো এভাবে আপনি কিন্তু আপনার কম্পিউটার স্ক্রিনের কোনো একটা নির্দিষ্ট অংশের খুব ইজিলি স্ক্রিনশট নিতে পারবেন। আপনি আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ চেপে ধরে ভিতে চাপ দিবেন। দেওয়ার পর দেখবেন আপনি সারাদিনে যতগুলো কপি করেছেন, কপি করে পেস্ট করেছেন, অর্থাৎ যতগুলো কপি করেছেন সবগুলো কিন্তু একই সাথে দেখাচ্ছে। সো এখান থেকে আপনি যদি চান যে আপনার প্রয়োজন অনুযায়ী সেই ফাইলগুলো একটা জায়গায় পেস্ট করবেন তাহলে কিন্তু আপনি ক্রমান্বয়ে পেস্ট করতে পারবেন। নর্মালি কিন্তু এটা সম্ভব ছিল না, আপনাকে একটা একটা করে কপি পেস্ট করতে হতো, বা আপনি যে ফাইলগুলো কপি করে ফেলেছিলেন সেগুলো কিন্তু আপনি নর্মালি দেখতে পেতেন না। বাট এই শর্টকাটটি কিন্তু আপনাকে সেই সাহায্যটুকু করছে।
আপনি কম্পিউটারে কাজ করছেন বাট হঠাৎ করে আপনার বাইরে যাওয়ার প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে আপনি যদি কম্পিউটারটা এভাবে রেখে যান তাহলে কিন্তু আপনার কম্পিউটারটা অন্যজন ব্যবহার করতে পারে। এক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, উইন্ডোজ বাটন চাপে এল প্রেস করবেন, তাহলে দেখবেন আপনার কম্পিউটারটা লক হয়ে গেছে। আপনার কম্পিউটার আর কেউ ব্যবহার করতে পারবে না। আপনি আপনার কম্পিউটারে এমন একটা সিক্রেট বিষয় নিয়ে কাজ করছেন যেটা আপনি চাচ্ছেন আপনি ছাড়া কেউ যাতে দেখতে না পারে, বাট হঠাৎ করেই আপনার সামনে কেউ চলে আসলো। এক্ষেত্রে আপনি যদি উইন্ডোজ প্লাস কন্ট্রোল প্লাস ডিতে চাপ দেন তাহলে দেখবেন একটা ভার্চুয়াল ডেস্কটপ চালু হয়ে গেছে। সো আপনি যে প্রোগ্রামগুলো নিয়ে কাজ করেছিলেন সেই প্রোগ্রামগুলো একটাও শো করবে না। একদম ক্লিন একটা ডেস্কটপ কিন্তু আপনার সামনে শো করবে। আর এমতো অবস্থায় সেই ব্যক্তি কিন্তু বুঝতে পারবে না আপনি কি কাজ করছিলেন। এই অবস্থায় আপনি যদি আগের ডেস্কটপে ফিরে যেতে চান তাহলে উইন্ডোজ প্লাস ট্যাব প্রেস করবেন, তাহলে নিচের দিকে দেখতে পাবেন ডেস্কটপ 1 ডেস্কটপ 2। সেখান থেকে আপনি ডেস্কটপ 1 ক্লিক করবেন। ক্লিক করলে আপনি আগের জায়গায় চলে যাবেন। আপনার সামনে শো করছে দিস পিসি বা মাই কম্পিউটার। সেটা যদি আপনারা কিবোর্ড থেকে চালু করতে চান তাহলে অবশ্যই উইন্ডোজ প্লাস আইতে চাপ দিবেন। চাপ দেওয়ার সাথে সাথেই দেখবেন আপনার দিস পিসি বা মাই কম্পিউটার ফোল্ডারটি ওপেন হয়ে গেছে। নর্মালি আমরা যখন একটা নিউ ফোল্ডার তৈরি করতে যাই তখন কিন্তু কয়েকটা ধাপ পেরিয়ে আমাদের নিউ ফোল্ডার তৈরি করতে হয়, বাট ছোট একটা ট্রিক্স আছে সেটার মাধ্যমে আপনি খুব সহজে কিন্তু তৈরি করে ফেলতে পারেন। এজন্য আপনি শিফট প্লাস কন্ট্রোল প্লাস এনে চাপ দিবেন, দিলে দেখবেন সাথে সাথে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো এই ছিল আজকের কিবোর্ড শর্টকাট নিয়ে ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর কে কে আগে থেকে জানেন সেও কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর এরকম নিত্য নতুন ইনফরমেশনাল ভিডিও পেতে চাইলে আমাদের বেসিক অবস্থা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।